আজ আমি আপনাদের বলবো মহিষাস জাতকের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। পুরাকালে কোনো এক সময় বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। বোধিসত্ত্ব অর্থাৎ গৌতম বুদ্ধ তার পূর্বের কোনো এক জন্মে সেই রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মে তার নাম ছিল মহিষাস কুমার। মহিষাসের বয়স যখন 2 কি 3 তখন জন্ম হলো তার এক সহোদর ভাইয়ের। নাম রাখা হলো চন্দ্রকুমার। কিন্তু ভাগ্যের পরিহাসে 2-3 বছর পর রাজার এই রানী মারা গেলেন। পরে রাজা আবারও একটি বিবাহ করেন। তখন এই নতুন রানী হয়ে উঠলেন রাজার জীবন সর্বস্ব। কিছুকাল পর এই নতুন রানী এক পুত্র সন্তানের জন্ম দিলেন। নাম রাখা হলো সূর্যকুমার। রাজা পুত্র সন্তান লাভ করে অতিশয় আনন্দিত হয়ে রানীকে বললেন, তুমি আমার কাছে বর চাও, যা চাইবে তাই পাবে। রানী বললেন, মহারাজ এখন না, যখন প্রয়োজন হবে ঠিক চেয়ে নেব। কালের গতিতে রাজার 3 কুমারী প্রাপ্তবয়স্ক হলো। একদিন রানী রাজাকে বললেন, মহারাজ, সূর্যকুমারের জন্মের সময় আপনি আমাকে বর চাইতে বলেছিলেন। এখন সে প্রাপ্তবয়স্ক হয়েছে, অতএব আপনি এখন তাকে রাজপদ প্রদান করুন। রাজা বললেন, আমার অগ্নিসম তেজস্বী 2 পুত্র থাকতে আমি তোমার পুত্রকে রাজ্যদান করব? এটা কি করে সম্ভব? রানীও ছাড়বার পাত্র নন। সারাদিন রাজাকে জ্বালাতন করেন আর একটাই কথা বারবার বলেন, সূর্যকুমারকে রাজা করতে হবে। তখন রাজা মনে মনে আশঙ্কা করলেন যে রানী তার প্রথম 2 পুত্রের প্রাণনাশের চেষ্টা করতে পারেন। তাই রাজা মহিষাস কুমার ও চন্দ্রকুমারকে একান্তে ডেকে বললেন, বৎসগণ, এখন আমি যা বলবো তা মন দিয়ে শোনো। সূর্যকুমারের জন্মের সময় আমি তোমাদের মাতাকে একটি বরদান করতে চেয়েছিলাম, কিন্তু তিনি তখন বর নেননি, বলেছিলেন যে প্রয়োজন হলে চেয়ে নেবেন। আর এখন তিনি বলছেন সূর্যকুমারকে রাজ্য দিতে হবে, কিন্তু সূর্যকুমারকে রাজ্যদানের বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কথায় আছে, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। আমার মনে হচ্ছে তোমাদের বিমাতা হয়তো তোমাদের প্রাণনাশের চেষ্টা করতে পারেন, তাই তোমরা কিছুদিনের জন্য বনে গিয়ে আশ্রয় গ্রহণ করো। এই বলে রাজা সজল নয়নে তার 2 পুত্রকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন এবং বনে গমনের জন্য বিদায় জানালেন। 2 রাজকুমার পিতাকে প্রণাম করে বনে গমনের উদ্দেশ্যে প্রস্থান করলেন। প্রাসাদ থেকে বেরোনোর পথে ছোট ভাই সূর্যকুমারের সাথে তাদের দেখা হলো। 3 ভাইয়ের মধ্যে খুবই সদ্ভাব ছিল। তাই সূর্যকুমার দাদাদের বনবাসে যাওয়ার কারণ জানতে পেরে খুবই দুঃখ পেলেন এবং ঠিক করলেন যে তিনিও দাদাদের সঙ্গে বনবাসে যাবেন। তখন 3 ভাই একসঙ্গে বনবাসে গমন করলেন। রাজকুমারেরা পথ চলতে চলতে অবশেষে হিমালয়ে গিয়ে উপস্থিত হলেন। পথশ্রমে মহিষাস কুমার অর্থাৎ বোধিসত্ত্বের খুব পিপাসা পেয়েছিল, আর কাছেই ছিল একটি সরোবর। বোধিসত্ত্ব সূর্যকুমারকে বললেন, ভাই, এই সরোবরে গিয়ে তুমি স্নান করে ও জলপান করে পদ্মপাতা করে আমার জন্য একটু জল নিয়ে আসো। কিন্তু এই সরোবরে ছিল এক রাক্ষসের বাস। পূর্বে এই সরোবরটি ছিল কুবেরের অধিকারে। পরে কুবের এই সরোবরটি উদক নামক এক রাক্ষসকে দান করেছিলেন এবং বলেছিলেন, দেবধর্মহীন কোনো ব্যক্তি যদি এই সরোবরের জলে নামে তাহলে তুমি তাকে ভক্ষণ করবে, কিন্তু যে বা যারা এই সরোবরের জলে নামবে না তাদের উপর তোমার কোনো অধিকার থাকবে না। তখন থেকেই এই সরোবরে কেউ নামলেই উদক রাক্ষস তাকে জিজ্ঞাসা করত, দেবধর্ম কী, আর উত্তর দিতে না পারলেই উদক তাকে খেয়ে ফেলত। সূর্যকুমার এসব কিছুই জানত না, তাই সে নির্দ্বিধায় জলে নামলো। আর জলে নামতেই উদক তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি জানো দেবধর্ম কী? সূর্যকুমার বললেন, হ্যাঁ জানি তো, সূর্য চন্দ্র এদেরকেই তো দেবতা বলে। উদক বলল, তোমার উত্তর সঠিক নয়। এই বলে উদক তাকে গভীর জলে টেনে নিয়ে গিয়ে বন্দি করে রাখল। সূর্যকুমারের ফিরে আসতে বিলম্ব হচ্ছে দেখে বোধিসত্ত্ব চন্দ্রকুমারকে তার খোঁজে পাঠালেন। চন্দ্রকুমারও সেই সরোবরে জলে নামলেন। আর যথারীতি জলে নামতেই উদক রাক্ষস তাকে জিজ্ঞাসা করল, দেবধর্ম কী? চন্দ্রকুমার উত্তর দিলেন, এই চতুর্দিকই তো দেবধর্ম বিশিষ্ট। রাক্ষস বলল, তোমার উত্তর ভুল, তুমি দেবধর্ম বিষয়ে কিছুই জানো না।
এই বলে রাক্ষস চন্দ্রকুমারকেও গভীর জলে টেনে নিয়ে গিয়ে আটকে রাখল। চন্দ্রকুমারও ফিরে আসছে না দেখে বোধিসত্ত্বের সন্দেহ হলো, নিশ্চয়ই তাদের কোনো বিপদ হয়েছে। তখন তিনি তাদের খোঁজে সরোবরের দিকে গেলেন। সরোবরের ধারে তিনি তার দুই ভাইয়ের পদচিহ্ন দেখে পরিষ্কার বুঝতে পারলেন যে তারা জলে নেমেছিল ঠিকই, কিন্তু উঠে আসেনি। নিশ্চয় সেখানে কোনো জলরাক্ষস আছে। তখন তিনি তরবারি তীরধনুক নিয়ে সরোবরের তীরে রাক্ষসের জন্য অপেক্ষা করতে লাগলেন। উদক রাক্ষস তখন এক বনচরের রূপ ধারণ করল এবং বোধিসত্ত্বের কাছে এসে বলল, তোমাকে খুব ক্লান্ত লাগছে, নিশ্চয়ই দূরের পথ অতিক্রম করে এসেছো। এই সরোবরের জল পান করে তেষ্টা নিবারণ করো, আর এই সরোবরের জলে স্নান করে দেহ শীতল করো। বোধিসত্ত্বের বুঝতে অসুবিধে হলো না যে এই সেই উদক রাক্ষস। তিনি রাক্ষসকে বললেন, আমার ভাইয়েরা কোথায়? তুমি তো আমার ভাইদের ধরে রেখেছো, তাই না? কেন ধরে রেখেছো তাদের বলো? রাক্ষস বলল, কারণ তারা আমার ভক্ষ। যারা দেবধর্ম না জেনে এই সরোবরের জলে নামে তারাই আমার ভক্ষ হয়। বোধিসত্ত্ব বললেন, তুমি কি শুনতে চাও দেবধর্ম কি? রাক্ষস বলল, হ্যাঁ শুনতে চাই, বলো। বোধিসত্ত্ব বললেন, বলবো, কিন্তু পথশ্রমে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। উদক রাক্ষস তখন বোধিসত্ত্বকে খাদ্য ও পানীয় দ্বারা তৃপ্ত করল। এইবার উদক রাক্ষস একটি পালঙ্ক এনে বোধিসত্ত্বকে বসালেন এবং নিজে তার পায়ের কাছে বসে দেবধর্ম শুনতে চাইলেন। বোধিসত্ত্ব বললেন, যে ব্যক্তির চিত্ত শান্ত, যিনি সত্যপরায়ণ, যে ব্যক্তি সর্বদা ধর্ম রক্ষা করে চলে, যে ব্যক্তির মনে কুচিন্তা জন্মালে সে মনে মনে লজ্জা পায়, তাকেই দেবধর্ম বিশিষ্ট ব্যক্তি বলে জানবে। বোধিসত্ত্বের উত্তর শুনে উদক রাক্ষস ভারী সন্তুষ্ট হলো। রাক্ষস বলল, তুমি সত্যিই জ্ঞানী, আমি তোমার একজন ভাইকে মুক্ত করে দেব। বলো, তুমি তোমার কোন ভাইকে ফিরে পেতে চাও? বোধিসত্ত্ব বললেন, তুমি আমার কনিষ্ঠ ভাই সূর্যকুমারকে মুক্ত করে দাও। রাক্ষস বলল, তুমি দেবধর্ম জানো, কিন্তু তুমি সে অনুযায়ী তো কাজ করলে না। জ্যেষ্ঠ ভাইকে ছেড়ে কনিষ্ঠ ভাইকে বাঁচাতে চাও, এতে জ্যেষ্ঠ ভাইয়ের মর্যাদা থাকলো কি? বোধিসত্ত্ব বললেন, আমি দেবধর্ম অনুযায়ী কাজ করেছি। কনিষ্ঠ সূর্যকুমার আমার বৈমাত্রেয় ভাই, এর জন্যই আমরা বনবাসী হতে বাধ্য হয়েছি। আমার বিমাতা একে সমস্ত রাজ্য দান করতে চেয়েছিলেন, কিন্তু আমার পিতা তাতে সম্মত হননি। বিমাতা কর্তৃক প্রাণনাশের আশঙ্কায় আমার পিতা আমাদের বনবাসে পাঠিয়ে দেন। সূর্যকুমার একথা জানতে পেরে প্রাসাদ ছেড়ে স্বেচ্ছায় আমাদের সাথে বনে চলে আসে। সে রাজপথ চায় না, সে চায় আমাদের ভালোবাসা। সে তো স্বেচ্ছায় এসেছে, তার তো আসবার কথাই ছিল না। আমাদের জন্য তার প্রাণ যাবে কেন? তাছাড়া আমরা রাজ্যে গিয়ে যদি বলি যে সূর্যকুমারকে রাক্ষসে খেয়ে ফেলেছে, কেউ কি তা বিশ্বাস করবে? উল্টে আমাদের উপরেই দোষ এসে পড়বে। এইসব কারণেই আমি কনিষ্ঠ ভ্রাতাকে মুক্ত করতে চাই। তখন রাক্ষস বলল, তুমি সত্যি দেবধর্ম জানো, আর সেই মতোই কাজ করো। আমি তোমার দুই ভাইকেই মুক্ত করে দিচ্ছি। বোধিসত্ত্ব দুই ভাইকে সঙ্গে নিয়ে সেই বনেই বাস করতে লাগলেন। তিনি উদক রাক্ষসকে বললেন, তুমি তোমার পাপকর্মের জন্য বারবার রাক্ষসকুলে জন্মগ্রহণ করেছ। এই জন্মে জীব হত্যা করে নরমাংস ভক্ষণ করে তুমি যে পাপ অর্জন করেছ, তাতে পরজন্মেও তুমি রাক্ষস হয়েই জন্মগ্রহণ করবে। তাই তুমি এখন থেকেই সৎ ও অহিংস জীবনযাপন করো। রাক্ষস তখন তাদের সাথেই পবিত্রভাবে বসবাস করতে লাগলেন। এইভাবেই কিছু দিন কাটল। একদিন বোধিসত্ত্ব নক্ষত্র গণনা করে দেখলেন যে তার পিতা পরলোক গমন করেছেন। তখন তিনি ভাইদের নিয়ে রাজ্যে ফিরে আসলেন এবং রাজপ্রাসাদে এসে রাজ্যভার গ্রহণ করলেন। চন্দ্রকুমারকে উপরাজা এবং সূর্যকুমারকে সেনাপতি পদে নিযুক্ত করলেন। এইভাবে তারা তিন ভাই একত্রে মিলেমিশে রাজ্য শাসন করতে লাগলেন। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে কারুর ইচ্ছাতে কিছু হয় না, যেটা ঘটবার সেটাই ঘটবে, কেউ তাকে খণ্ডাতে পারবে না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।